আপনি যদি সঠিক পথে থাকেন অবশ্যই আল্লাহ তাআলা আপনার জন্য ভালো কিছু রেখেছে। এটাই বাস্তব, এটাই প্রমাণ হয়ে গেল আজকে। আলহামদুলিল্লাহ। আজকে না আমার মনটা একদম খুবই, খুবই ভালো। কারণ আজকে এসএসসির রেজাল্ট দিছে। আসলে ১০টা-১২টা বছর আমার ছেলে খুব কষ্ট করে আসলে এত পরিশ্রম ছিল মা-বাবার আসলে অনেক। সেটা বলে আসলে কখনোই বোঝানোর মতো আসলে কিন্তু না। দেখেন একটা ছোট্ট বাচ্চা ছোট থেকে মানুষ করা, গড়ে তোলা কতটা কঠিন হতে পারে আপনারা অবশ্যই জানেন। প্রতিটা মা, প্রতিটা বাবা আসলে সবারই জানার কথা যে একটা বাচ্চা এ অবধি পর্যন্ত নিয়ে আসা আসলে অনেক টাফ। তো সেখানে যদি আলহামদুলিল্লাহ A+ আসে রেজাল্ট, তাহলে তো আর কোনো কথাই হয় না বলেন। আজকে আমি অনেক, অনেক খুশি। দেখেন এক খুশিতে আজকে ২ খুশি। দেখেন আমার তো আগেও সেটআপ ছিল, সব সেটআপই ছিল। তো হচ্ছে কনটেন্ট মনিটাইজেশন আমি এতদিন পাই নাই। আলহামদুলিল্লাহ ছেলের রেজাল্ট দিছে। ছেলে এদিকে হাসাহাসি করতেছিল, আনন্দ পাচ্ছিল। সেই সেকেন্ডের মুহূর্তে আমি ওই সময় আমি ফেসবুকে কি যেন জানি ঢুকলাম। ঢুকে দেখতেছি আলহামদুলিল্লাহ আমি কনটেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেলাম। মানে মা একশো হাসতেছে, ছেলে একশো আনন্দ পাচ্ছে। আসলে এই আনন্দটা কতক্ষণ তাও জানি না। আল্লাহ যেন এই আনন্দটা আমাদের চিরস্থায়ী করে বা ভালো রাখে দুজনকে, মানে এই আনন্দটা যেন মনের ভিতরে অনেক অনেকক্ষণ থাকে। তো যাই হোক আলহামদুলিল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলাম। কারণ 31শে আগস্টের ভিতরে তারাই পাবে যাদের হচ্ছে আপনার ইনস্টিম অ্যাড, তারপরে হচ্ছে আপনার অ্যাড অন রিলস, এরা যাদের ছিল তারাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবে। আবার অনেকেই পাইছে, তারপর আবার অনেকেই আবার তাছাড়াও পাচ্ছে। যাই হোক আলহামদুলিল্লাহ সবাই পাক, আমি এই দোয়াই করি। কারণ এখানে এই ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু অনেক অনেক পরিশ্রম করতে হয়, তারপরে কিন্তু একটা সফলতার মুখ দেখা যায়। দেখেন এই যে পিচ্ছিগুলোকে মানুষ করা, একদিনে কি মানুষ করছে বলেন? একটা মা কত মাস থেকে গর্বে রাখে, তারপরে লালন পালন করে অনেক উপর লেভেলে উঠে তারা। তাহলে ওই মায়ের অবদানটা কতটা। আর একটা বাচ্চা সাকসেস হতে গেলে যখন আপনার একদম, আজকে দেখেন আমার ছেলে এসএসসির রেজাল্ট ভালো হয়েছে, এর পিছনে কিন্তু অনেক কষ্ট পরিশ্রম, ওরও অনেক কষ্ট গেছে, আমাদের অনেক পরিশ্রম, তারপর সব কিছু মিলে সবার অবদান ছিল এখানে। তাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যে যাক আলহামদুলিল্লাহ আজকে অনেক অনেক খুশি সবাই। আসলে বাচ্চাটার খুশি দেখে মা বাবার একদম কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছিল। ছেলেটা একদম মানে শব্দ ছিল না, কিছু ছিল না। আম্মু কী যে রেজাল্ট আসবে, কেমন আসবে। আসলে তারপর তার কনফিডেন্স আসলো যে তাই হচ্ছে রেজাল্ট ভালো করবে। তাই আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো আসছে, এদিকে আমি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছি। মানে সব কিছু মিলিয়ে আজকে একাকার হয় অনেক অনেক আনন্দ লাগতেছে। তো সেই জন্য আজকে হচ্ছে মা ছেলে মিলে আজকে দেখেন কাপড় চোপড় ভাঁজ করতেছি, কাজ করতেছি বাসায়। আসলে ছেলে বলতেছিল আম্মু তুমি এখনই রান্নাবান্না করতেছে। আমি বলছি বাবা আল্লাহ তালা মানে কিছু আশা করে তো থাকলে তো, মানে আল্লাহ বলছে যে আমরা কিছু আশা করি, অবশ্যই আল্লাহ আমাদেরকে দিবে, সেই আশাটা আমাদেরকে পূরণ করবে। ঠিক আছে। তো ছেলের আমি সকালবেলা রান্নাবান্না করে, যেহেতু সাদমানের পরীক্ষা ছিল আমি সকাল সকাল যাবো, তো কী করবো, ছেলেটা যদি আমার রেজাল্টটা ভালো হয় বা হোক আর নাই হোক, যাই হোক না কেন আজকে একটা রেজাল্ট দিবে, ছেলেটার বন্ধুবান্ধব পরিচিত মানুষ আসবে বা ও নিজে একটু আনন্দ পাবে, কিছু খাবে। তো লাস্টে কী করলাম, মুরগির একটু রোস্ট করলাম, বিরিয়ানি করলাম, মুরগির মাংস ঝাল ঝাল করলাম, যাতে ও একটু আনন্দ পায়, ওর যা আনন্দ থাকে, ওর আনন্দটার আজকে আমি আরও একটু আনন্দ বাড়িয়ে দিয়েছি। তার পছন্দের আজকে খাবার সেটা হচ্ছে রোস্ট আর হচ্ছে বিরিয়ানিটা কিন্তু সে খুব পছন্দ করে। অন্তপক্ষে আমার হাতের খাবারটা এটা সে বাহিরে খায়, কিন্তু বাহিরের খাবারটা আসলে ওরকমের তো আর হবে না। মায়ের হাতের রান্নাটা আসলে সব বাচ্চারাই পছন্দ করে। তো এখানে আমি দেখেন কি সুন্দর করে হচ্ছে সব কাটে আগের দিন রাতে আমি কিন্তু রেডি করে রাখছি, যেহেতু সকালবেলা আমি হচ্ছে সাদমানকে নিয়ে যেহেতু পরীক্ষার হলে যাব, তাহলে ওইদিকে যাবো, আবার এদিকে আসি 1টা-1:30 বাজে তো আসা রান্না পসিবল না। তো সে কারণে আমি আগে কিন্তু রান্নাটা সেরে তারপরে বাসা থেকে বের হয়ে গেছি। তারপর তো স্কুল থেকে আইসাতে এমনি মানে কেমন যে লাগতেছে, একটা অস্থিরতা কাজ করতেছিল, 2টা কখন বাজবে, কখন আমার বাচ্চাটার রেজাল্ট আমি শুনতে পাবো। এত বছর পড়ার পরে যদি রেজাল্ট আসবে, আসলে অনেকটা মনের ভিতরে এক্সাইটেড কাজ করে যে কখন রেজাল্টটা আসবে। যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু মিলে যে এত ভালো লাগতেছে। আসলে হয় কি প্রতিটা মানুষের জীবনের ভিতরে সুখ দুঃখ কান্না হাসি নিয়ে কিন্তু একটা মানুষের জীবন, তাই না বলেন? হয়তো আপনার এদিকে মন খারাপ, আমার অন্যদিকে মন মানে ভালো, এরকমই একটা বিষয় কিন্তু হয়ে থাকে। ঠিক আছে। আমরা কিন্তু দিন শেষে মানুষ, আমাদের ভিতরে যে সবসময় যে সারাক্ষণ হাসি ঠাট্টা এমনটা কিন্তু বিষয় না। আসলে হয়তো আপনাদের কাছে যেটা আমরা ফুটিয়ে তুলি সেটাই আপনারা দেখতে পান, হয়তো ভিতরে কিছু কথা থাকে সেগুলো আমরা ফুটিয়ে তুলি না, বা অনেক কিছু কিছু বিষয় থাকে এগুলো সব কিছু আসলে এই ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু আসলে দেখানো ঠিক না, আসলে পারিবারিক বিষয়গুলো। ঠিক আছে। তো দেখেন আলহামদুলিল্লাহ আমি এদিকে রান্না বান্না শুরু করে দিচ্ছি সকাল সকাল। ওর দাদু আসছে গ্রামের বাসা থেকে, যে নাতিটার হচ্ছে আজকে রেজাল্ট দিবে, তো আমিও যাই। আমি বলছি হ্যাঁ আব্বা চলে আসেন, আমি রান্না বান্না করতেছি, আপনি তাড়াতাড়ি করে চলে আসেন। তো এদিকে আমি রান্না বান্না সব কিছু আস্তে আস্তে করে করতেছিলাম, আর একটু ভিডিও নিচ্ছি, আপনাদের সাথে একটু শেয়ার করবো না তা কি হয় বলেন তো? আমার ছেলের আজকে এত সুন্দর একটা সুখের খুশির খবর, হ্যাঁ ভালো খবর আপনাদের জানাবো না, আপনার তো আমার একটা পরিবার। দেখেন আর মুরগিটার এখানে কি দেখাচ্ছে আপনারা বুঝতে পারছেন? এটার আমরা বরিশাল ভাষা পটুয়াখালীর ভাষায় বলি বোল, বোল মাথার বোল ফুলের মতো, কিন্তু এটা খেতে কিন্তু আমার ভারী মজা লাগে। আর আমার মতো কে কে আপনারা পছন্দ করেন মুরগির হাত পা পাখা ডানা, এগুলো না আমি পছন্দ করি, কিন্তু আমার মুরগির মাংসগুলো একটু খেতে পারি না। এটা আমার ছোটোবেলার থেকে এটা স্বভাব। দেখেন সেজন্য কিন্তু আমি মুরগির মাংস এর ভিতরে আছে, তার ভিতরে কিন্তু পা 2টা মুরগি যেটা রোস্ট করার জন্য নিয়েছি, সব 2টা মুরগির থেকে যা বার হয়েছে সব এক পাতিলে দিয়ে আমি রান্না করছি। আমার কাছে কিন্তু এটা খুবই পছন্দ। আর আমি কি করি গাইস জানেন, আমি ওইটা বাইসে রাখি, আমি তুলে রেখে দিই, আর ওদের জন্য গোস্তগুলো রেখে দিই, কারণ আমি আমার পছন্দ খাবার কিন্তু পা পাখা ডানাগুলো এগুলো সব কিছু বুঝছেন।
সেজন্য কিন্তু আমি আলাদা করে এক্সট্রা করে রেখে দিই। আর এদিকে আমি তাড়াতাড়ি করি, তাড়াহুড়োর কাজ বুঝতে হবে। আর এদিকে রোস্ট হয়ে গেছে। তো ও দাদু হচ্ছে আবার ডায়াবেটিসের মানুষ, তাকে আবার আগে ভাগে একটু খেতে দিতে হয়। তো তার জন্য আমি তাড়াতাড়ি করে চুলে নিয়ে আসছি। আর এদিকে আবার একটা তরকারি বসায় দিয়ে দিছি। এদিকে কারেন্ট যায়, এই বিভিন্ন রকমের ইয়াতে একটু দেরি হয়ে গেল। তারপরে 10টার আগে আমি আজকে রান্নাবান্না কমপ্লিট করছি, কারণ যেহেতু আমি 1টা বাজে আসবো, 1টা বাজে আসে তার কাজ করা সম্ভব না। অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে